আজকে যে ওয়াকফ নিয়ে বিরাট একটা গোটা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে, জানি না এ সম্পর্কে আপনাদের কি ধারণা বা কি মানে মত পোষণ করেন, তবে একটা বিরাট ভারতের মুসলিমদের কাছে একটা মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা, কারণ গাছ পুতলেই তো আর আম হয় না। আপনি আম দেখতে পাননি বলে ছোট গাছটাকে অবজ্ঞা করে এড়িয়ে গেলে ভুল হবে, কারণ এই গাছটার যত্ন করলে একদিন আম পাওয়া যাবে। ঠিক তদ্রূপ আমরা এই ভারতবর্ষে বাস করি। এই ভারতবর্ষটা সর্বধর্মের সমন্বয়ে গঠিত একটা সেকুলারিজম, অর্থাৎ সর্বধর্মের সমন্বয়ে। যেমন মুসলিমরা আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, এমন করে হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, নানান সম্প্রদায়ের মানুষের সমন্বয়ে সহমর্মিতায় এই ভারত স্বাধীন হয়েছিল। ভারতের যিনি সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর ভারতের যে সংবিধান রচনা করেছিলেন, কোন ধর্মকে সেখানে একপেশে করা হয়নি। ভারতের সংবিধানে প্রত্যেকটা ধর্মকে স্বাধীনতা দিয়ে সংবিধান রচনা করা হয়েছিল। তো আজকে আমরা মুসলিম যারা, আমরা আমাদের এই ওয়াকফ সম্পত্তি সম্পর্কে আমরা অনভিজ্ঞ, এ সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা নেই। ভাই, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা একদম স্বতন্ত্র একটা ধর্মীয় বিষয়। এর ইতিহাস জানতে গেলে আপনাকে 1400 বছর আগে চলে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কাফের বেঈমানদের কাছে নানান রকম ভাবে লাঞ্ছিত হচ্ছিল। তারা আমার নবীকে কেবলমাত্র ধর্মীয় কারণে আমার নবীকে লাঞ্ছনা, গঞ্জনা, তিরস্কার, ভৎসনা করছিল। আমার নবীর অপরাধটা ছিল শুধুমাত্র কলেমা পড়তে বলা। নবী কারো লুটপাট করে খাইনি, কারো জবরদখল করে খাইনি, কারো ফ্যামিলির উপরে আঘাত করিনি, কারো সংসারে গিয়ে ফিতনা লাগাইনি। আমার নবী শুধু বলেছিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাবিটাই নবীর ছিল। এই অপরাধে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, সাইবা, ইকরামা, মুগিরা, কাব বিন আশরাফ, উবাই ইবনে সুলুল, নাম করা টপ র্যাঙ্কের নবীর শত্রু বেঈমান, এরা আমার নবীর উপরে চরম অপবাদ দিয়ে আল্লাহ নবীকে বিরাট ভাবে হেনস্থা করছিল। তবে সামনাসামনি নবীর বিরুদ্ধচারণ করতে এরা পাচ্ছিল না, কারণ নবী ছিলেন একটা উচ্চ বংশীয় মানুষ। মক্কার ভিতরে সেই সময়কালে একটা বংশের মর্যাদা ছিল। তো আরবে অনেক বংশ ছিল, বনু হাসিম ছিল, বনু কুরাইজা ছিল, বনু নজির ছিল, এরকম 12টা নাম করা বংশ। যেমন আমাদের ভিতরেও কি এ বলে আমি শেখ, হ্যাঁ আমরা শেখ বংশের লোক, এ বলে সৈয়দ, এ বলে আমরা মোল্লা। তো আরবের এইরকম 12টা গোত্র ছিল, যাদের মধ্যে বিরাট একটা বংশে বংশে হিংসা ছিল। তবে তাদের মধ্যে সবথেকে উচ্চ বংশ হলো কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশে নবীর জন্ম, এবং নবীর আব্বা মা না থাকার কারণে তার দায়িত্ব যিনি নিয়েছিলেন তিনি হলেন কাবার মুতাওয়াল্লি, কাবার যিনি রক্ষণাবেক্ষণ করেন তিনি হলেন আবু তালেব, আমার নবীর চাচা। আর বিশ্ব নবীকে 8 বছর বয়স থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দায়িত্ব নিয়েছিলেন, যেটা আরবিতে আমানত বলা হয়। আমান মানে নিরাপত্তা দিয়েছিলেন। তাই আবু তালেবের নিরাপত্তায় থাকার কারণে মক্কার মানুষেরা নবীর বিরুদ্ধচারণ করলেও নবীর সামনে এসে তারা খুব বেশি কিছু বলতে পারত না, কারণ এ রয়েছে আবু তালেবের নিরাপত্তায়। ভাই, যত অন্যায় করুক, মেম্বারের ছেলে বললেই কিন্তু একটু মাফ হয়ে যায়, প্রধানের ছেলে বললি একটু ছাড়ছড়ের ব্যাপার হয়ে যায়, অমুকের ছেলে তমুকের ছেলে, ওটা ডাক্তারের ছেলে, ওটা মাস্টারের ছেলে, ওটা হুজুরের ছেলে, ওটা ইমামের ছেলে। ঠিক আরবে এরকম ছিল যে আবু তালেবের ভাইপো
আবু তালেবের ভাইপো, তখন নবীর নবী বলে পরিচিতি ছিল না, নবী বলে পরিচিতি ছিল না, তখন পরিচয় ছিল আবু তালেবের ভাইপো। আর আবু তালেব ছিলেন কুরেশ বংশের একজন খুব নামকরা লিডার এবং উনি কাবার মোতাওয়াল্লি। তো সেই সময়কালে বিশ্ব নবীর শত্রুর সংখ্যা বাড়লেও সামনে কেউ মোকাবেলা করতে পারতো না। একটা কারণ ছিল আবু তালেবের ভাই। তো এইভাবে চলতে চলতে আল্লাহর নবী যখন হীরা গুহায় চলে গেলেন 40 বছর বয়সে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিলেন। আল্লাহর নবী এবারে কোরআন প্রচার করা শুরু করলেন। বুঝতে হবে, আমি বোঝাতে চাচ্ছি ভাই ওয়াকফটা কি, কোত্থেকে এসেছে, কেন এর মূল্য। আর এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং এটা একটা ধর্মীয় বিষয়। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিয়ে বললেন, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে প্রিয় নবী, আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা তোমাকে দেওয়া হয়েছে ওই কিতাবটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যদি কোরআন না মানুষ পড়ে, মানুষের কাছে না পৌঁছায়, তাহলে তোমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে উদ্দেশ্য সফল হবে না। মানে তোমাকে যে রিসালাত দিয়ে, পয়গম্বরি দিয়ে, নবুয়ত দিয়ে পাঠানো হয়েছে সেটার পরিপূর্ণতা পাবে এই কোরআন প্রচারের ভিতর দিয়ে, কোরআন পড়ার ভিতর দিয়ে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ নির্দেশ দিলেন কোরআন প্রচার করো। নবীজি কোরআন প্রচার করতে লাগলেন। আরো দুশমনের সংখ্যা বাড়তে লাগলো, যদিও ভিতরে ভিতরে কিছু মানুষ তাকে নবী বলে মেনে নিল এবং তার সহপাঠীদের নাম লেখালো, যাদেরকে বলা হয় সাহাবা। কিন্তু তাদের উপরে নেমে আসলো অকথ্য অত্যাচার, অকথ্য অত্যাচার যার সীমাহীন বলা হয়েছে। জনসমক্ষে কলমা পড়ার কারণে উলঙ্গ করে লজ্জাস্থান কেটে নেওয়া হয়েছে। সর্বপ্রথম যে মহিলা ইসলামের জন্য জীবন দিয়েছিলেন তার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন যুবতী মেয়ে, অপরাধ ছিল তার, ইসলাম কবুল করেছে, মানে কলমা পড়েছে। বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামকে কবুল করে নিলেন, তিনি কলেমা পড়ে নিলেন। কলেমা পড়ার পরে আবু জেহেলের কাছে খবর চলে গেল, ও আবু জেহেল, সুমাইয়া তোমাদের বংশের মেয়ে কলেমা পড়ে দিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে, নবী মুহাম্মাদের প্রেমে পড়ে গিয়েছে, নবী মুহাম্মাদের ইশকে দেওয়ানা হয়ে গিয়েছে। আবু জেহেল লোকবল নিয়ে, অর্থবল, লোকবল সব ছিল আবু জেহেলের কাছে। আবু জেহেল লোক সংখ্যা নিয়ে এমন করে সুমাইয়ার বাড়িতে চলে যায়। সুমাইয়ার বাড়িতে গিয়ে আবু জেহেল প্রথমার্ধেই বলেছিল, ও সুমাইয়া, তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো। সুমাইয়া নির্বিদ্বিধায় কোনো চিন্তা ব্যতিরেকে জবাব দিয়ে বলেছিল, অবশ্যই যেটা শুনেছো সত্য শুনেছো, আমি মুসলমান হয়েছি। আবু জেহেল বলল, এর পরিণাম জানো? তুমি যে এত দুঃসাহস দেখালে কলেমা পড়ে আমাদের বংশের মুখে কালিমা লিপ্ত করে, এই যে দুঃসাহস দেখিয়েছো, এর পরিণাম তোমার জানা আছে? সুমাইয়া বলল, পরিণামের ভিতরে মৃত্যুর থেকে আর কিছু খারাপ আছে বলে আমার জানা নেই, তবে ওটা আমি সাদরে গ্রহণ করতে রাজি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই, একটা মানুষের কষ্ট দেওয়ার শেষ সীমা নাকি মৃত্যু? তা সেটাই যদি আমি মেনে নেই, তাহলে এর থেকে আর কি কষ্ট দেবে? ও সব তো আমার কাছে ছোট ব্যাপার, ও সব আমার কাছে ছোট ব্যাপার। যেটা
অত্যাচারের শেষ সীমানা অর্থাৎ মৃত্যু, ওটাকে আমি অনেক আগেই বেছে নিয়েছি। কারণ বিশ্ব নবী, আমার প্রাণের নবী বলেছেন, যারা ঈমান এনে সঠিক দ্বীনের উপরে আছে তাদের এপারে দুনিয়া আর মরণের ওপারে রয়েছে জান্নাত। আরেকবার বলি সুবহানাল্লাহ। ভাই একটা কথা আছে জানেন, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। যার দুনিয়ায় শান্তি আবার মরণের পরে জান্নাত, সে আবার মরণের ভয় করবে কেন? আসলে আমরা মরণের ভয় করি একটাই কারণে, আমরা ভেবেছি এই যে আমার 5 তলা প্যারিস করা, পুট্টি করা, টি টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা, শোকেস, আলমারি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি লাগানো বাড়ি, মরার পরে ওই কবর, মাটি, ওই ভয় করি। আসলে যে জান্নাত, এ তো আমাদের বিশ্বাসে নেই। আমরা মনে করি আল্লাহ আবার জান্নাত দেবে কোথায়, মুখে বলে কিন্তু বাস্তবে বলে ওই তো মাটির মধ্যে শুইয়ে রেখে আসবে। ওই জন্য ভয় লাগে, বাবা মরে যাবো না, ওর থেকে এসি ঘরে থাক। আর যারা সত্যিই জানে মরণের পরটাই আসল শান্তি, ভাই তাদের কাছে এই দুনিয়ার এসি আর এই প্যারিস করা, পুট্টি করা, এই টি টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা, শোকেস, আলমারি, ফ্রিজ, এর থেকে যে আরো ভালো রয়েছে তারা তো জানে, ওই জন্য এর মূল্য তাদের কাছে নেই। বিশ্বনবী রাসূলুল্লাহর সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন করে যেই স্বীকার করলেন কলেমা পড়েছি, ঈমান এনেছি, এই কথাটা বলার পরে দেখা গেল আবু জেহেল বলেছিল এর পরিণাম কি তোমার জানা আছে? সুমাইয়া তো পরিণামের কথাও বলে দিল। সুমাইয়াকে মারতে লাগলো, এত মার মারে, যতই মারে সুমাইয়া শুধু বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কোনো বাসনাই নেই আল্লাহ ছাড়া, আমার কোনো ইচ্ছাই নেই আল্লাহ ছাড়া, আমার কোনো প্রেমিকা নেই, প্রেমিক নেই আল্লাহ ছাড়া, আমার কোনো গন্তব্য নেই আল্লাহ ছাড়া। তার ভাষাটা ছিল এই, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ফাইলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির চলল। আবু জেহেল অবাক হয়ে গেল, এত নির্মম অত্যাচার, কিন্তু কলেমা তো বন্ধ করছে না। শেষ পর্যন্ত সুমাইয়াকে উলঙ্গ করে দিল। একজন 20 বছরের যুবতী মেয়ে, লজ্জা বলে তো একটা বস্তু প্রত্যেকের ভিতরে থাকে, সুমাইয়াকে উলঙ্গ করে ময়দানে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সুমাইয়া লজ্জায় শরমে নিজের চোখ দুটোকে চেপে ধরে বলেছিল, আল্লাহ, ওগো আল্লাহ, তোমাকে আমি মাবুদ বলে মেনে নিয়েছি, মালিক বলে স্বীকার করে নিয়েছি, খালিক বলে জেনেছি, রাজিক বলে জেনেছি, সর্বময় কর্তা বলে মেনেছি। এরপরেও আমার এই দৈন দশা, আমার এই চিত্র নিশ্চিত তোমারও অবগত আছো তুমি আল্লাহ, নিশ্চয়ই তুমি দেখছো। তোমার কাছে এইটুকু দাবি, আল্লাহ এই বেঈমানগুলোর চোখে একটা পর্দা ফেলে দাও, এরা যেন আমার লজ্জাস্থান দেখতে না পায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ আমি একা, এরা এত মানুষ, এদের শক্তিকে রদ করার ক্ষমতা আমার নেই, আমি পারবো না। এরা সবাই মিলে আমাকে উলঙ্গ করেছে, শুধু আল্লাহ তোমার কাছে এইটুকু দাবি, তুমি ওদের চোখে একটা ছানি ফেলে দাও, ওরা যেন আমার গোপনাঙ্গ, আমার লজ্জাস্থান, আমার শরমগা যেন না দেখতে পায়। গায়েবী আওয়াজ পেল সুমাইয়া, ও সুমাইয়া, সুমাইয়া রে, তুমি চিন্তা করো না, সুমাইয়া তুমি চলে এসো, জান্নাতের পোশাক নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে। ও সুমাইয়া, তুমি শুধু আসার অপেক্ষা, জান্নাতের পোশাক নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে, চিন্তা করো না সুমাইয়া, তুমি চিন্তা করো না। সুমাইয়া এত কষ্টের ভিতরে ও হেসে ফেলেছে, কারণ ওইটাই তো তার পাওয়া, চাওয়া, ওইটাই তো তার তামান্না, বাসনা, এটাই তো ছিল যে আমি জান্নাতে যাব, আমার আল্লাহর জান্নাত আমাকে দেবে। সুমাইয়া বলছে, এ কষ্ট আমার কাছে মোটেই কষ্ট না, কারণ একটু পরেই আমার আল্লাহর ফেরেশতারা আমার জান্নাতি পোশাক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই সুমাইয়া চাচ্ছিল যত তাড়াতাড়ি আমাকে মারবি, আমি তত তাড়াতাড়ি জান্নাতে যাব, শুধু তোরা মার একবার, আমি জান্নাতে যাব। ভাই আমরা পারবো? যদি রাজারহাট চৌমাথায় কেউ একটা ন্যাপলা ধরে বলে রাম রাম বল, আমরা তো মেরে দেব, কি বলবে? 100 বার বলতেছে আল্লাহর ঘিরে মারিস নি।
100 বার বলে দিচ্ছি, আল্লাহ নেই কবার বলতে হবে তুই বল, সব বলে দেবো, মারিস নি জানি। আমাদের ঈমান তো এইরকম, আমাদের ঈমান এইরকম যে আমরা ঈমান দিতে একদম সিদ্ধহস্ত, কিন্তু জীবন দিতে পারবো না। আর সাহাবারা কি করেছিলেন? জীবন দিতে প্রস্তুত, ঈমান দেবে না, ঈমান দেব না, তুই জীবন নিবি। কারণ আমার জানা আছে এই জীবনটা আসল জীবন নয়, আমার আসল জীবন অপেক্ষা করছে আমার মৃত্যুর পরে। এই জন্য আমরা যখন মারা যাই, ইমাম সাহেব বলে দেন মিনহা খলাকনাকুম, এই মাটির থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরেই আমরা দলবদ্ধভাবে তোমাকে রেখে যাচ্ছি, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় এখান থেকে হিসাবের জন্য তোমাকে তোলা হবে। সবাই এই কথাটা স্মরণ করিয়ে দেয়। আমার চাচা, ভাই, খালু, দাদু, গ্রামবাসী, প্রতিবেশী, ছেলে মেয়ে, আপনজন সবাই মিলে মাটি দেয় আর বলে এই মাটির থেকেই তো তোমার সৃষ্টি, আবার সেই মাটিতেই রেখে গেলাম। তবে একেবারে না, আবার তোমাকে আরেকটা জগৎ আছে, সেখানে উঠতে হবে, তার নাম কিয়ামত, পরকাল, পরজগৎ। এই কথাটা আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়, সবাই মিলে দলবদ্ধভাবে স্মরণ করিয়ে দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওরা মারতে মারতে তলপেটের ভিতরে একটা বল্লভ ঢুকিয়ে দিল। 20 বছরের যুবতী মেয়ে পেটের তলপেটে বল্লভ ঢুকিয়ে উঁচু করে দিয়েছে। সুমাইয়া আবারও বলছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ফাইলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কোনো তামান্নাই নেই আল্লাহ ছাড়া, আমার কোনো গন্তব্য নেই আল্লাহ ছাড়া, আমার কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, আমার কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া। এইটাই ছিল তার ভাষা। সুমাইয়ার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা তার নিয়ে জান্নাতের পোশাক পরিয়ে সুমাইয়াকে জান্নাতে নিয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিকভাবে এইরকম কষ্ট ছিল, এত কষ্টের পরেও তারা কলেমা ছাড়েনি। সেই ইসলাম তো আসছে নাকি অন্য ইসলাম? সেই ইসলামের ধারাবাহিকতাই 1400 বছর আগের থেকে আজকে এই 20 শতাব্দী 2024 সাল চলে আসছে, সেই ধারাবাহিকতা, সেই মুসলমানেরই উত্তরসূরি আমরা, সেই মায়েদের উত্তরসূরি আমরা, সেই আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, আবু জান্দাল, তাদেরই উত্তরসূরি আমরা। চলে আসতে 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 আজকে আমরা মুসলমান। কিন্তু এখন আমরা কোন মুসলমান ভাবতে অবাক লাগে। আমরা কি ঈমান আনা মুসলমান না ঈমান দেওয়া মুসলমান? আমরা মুসলমান, কিন্তু আমরা ঈমান দেওয়া মুসলমান না ঈমান আনা মুসলমান? ভাবতে, নির্ণয় করতে কষ্ট হয়। রাসূলুল্লাহ এবারে এই রকম তাকে যারা নবী বলেছিল, কলমা পড়েছিল মক্কি জিন্দেগিতে, মক্কার জীবনে, তাদের উপরে এই অকথ্য অত্যাচারের কারণে নবীজি বললেন তোমাদের উপরে যাদের এই রকম স্টিম রুলার চালাচ্ছে বেঈমানেরা, তোমরা এখান থেকে হিজরত করো। হিজরত মানে দেশান্তর হয়ে যাও, দেশ থেকে, এই এলাকা থেকে, এই শহর থেকে চলে যাও। তারা চলে গিয়েছিল কোথায়? আবিসিনিয়ায়। প্রচুর সাহাবা চলে গিয়েছিলেন। তারা ছেলে মেয়ে, কেউ দেখা যায় বাপ কাফের, মা কাফের, ছেলে মুসলমান। আবার দেখা যাচ্ছে মা কাফের, বাপ মুসলমান, ছেলে কাফের, বাপ চলে গেছে। কখনো বা কোনো ফ্যামিলির মা চলে গেছে, কোনো ফ্যামিলির বাপ আর ছেলে চলে গেছে, মা যায়নি। এই রকম করে তারা অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে আবিসিনিয়ায় চলে যায়। এই অনেক লম্বা কথা, আমি জাস্ট বোঝার মতো বলছি। এই চলতে চলতে 10 বছর অতিক্রম হয়। 10 বছর অতিক্রম হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবারে ওরা টার্গেট করে কৌশলে নবীকে মেরে দেবে। এই কৌশল ছিল কার? আবু জেহেলের। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক চেষ্টা করেছি, তাকে পাগল বলেছি, উন্মাদ বলেছি, রাখাল বলেছি, তাকে দেওয়ানা বলেছি, ইন্নাকা লামাজনুন, অবশ্যই তুমি পাগল। নবীকে কি বলেছিল? যে অবশ্যই তুমি পাগল, তুমি যদি পাগল না হবে তাহলে বনের হরিণ ছেড়ে দাও। এ ওয়াজ তো আপনাদের শোনা আছে, হরিণ ফিরে এসেছিল, ওরা তা জানে না।
নবীজিকে ওরা পাগল বলেছিল, পাথর মারত, পিছন থেকে গায়ে থুতু নিক্ষেপ করত, পাগল পাগল মোহাম্মদ, পাগল মোহাম্মদ। নবীজিকে ঠিল্লি করত, ঠাট্টা করত, বিদ্রুপ করত। এই সীমানা যখন অতিক্রম হতে লাগলো, আল্লাহ বললেন, হে নবী, তুমি আর মক্কায় থেকো না, চলে এসো, তুমি আর মক্কায় থেকো না। ভাই, আল্লাহর কি শক্তি ছিল না নাউজুবিল্লাহ আমার নবীকে ওই জায়গায় রেখে শক্তিশালী করা? কিন্তু এর মধ্যে তো হিকমত রয়েছে, এর মধ্যেই তো জ্ঞান রয়েছে। আমাদের সেই জ্ঞানটা বুঝতে হবে। আপনার রাজারহাটে এলাকায় কলমা পড়তে কেউ নিষেধ করেছে? আপনাকে কেউ বাধা দিয়েছে? আপনাকে কেউ বলেছে নামাজ পড়লে শুষে চড় মারবো? কেউ বলেছে? কিন্তু আপনি পড়েন না, আপনার নফসের তাবেদারি হয়ে, গোলাম হয়ে। আপনাকে কেউ বাধা দেয়নি। কমলদা, বিমলদা, প্রদীপদা, সুদীপদা, সৌরভদা, বিভাসদা, প্রদীপদা, কেউ আপনাকে বলেছে নামাজ পড়লে কিন্তু রাজারহাটে উঠতেই দেব না? কেউ আপনাকে বলেনি। কিন্তু আপনি নামাজ পড়েন না, অথচ বলছেন আমি মুসলমান। আপনি ইচ্ছা করে ধর্ম মানেন না, আপনি বলছেন আমি মুসলমান। আর ওই সাহাবা ধর্ম মানার কারণে যাদের উপরে এইরকম অকথ্য অত্যাচার নেমে এসেছিল, তারাও বলছে মুসলমান। তাহলে আসলে মুসলমান কারা? আসলে মুসলমান কারা? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। আপনি ধর্মটাকে দিনের পরে দিন অবজ্ঞা করে যাচ্ছেন, আপনি কিন্তু বলছেন আমি মুসলিম। এই ওয়াজের মাধ্যম দিয়ে আমি আপনার কাছে বিচার দিলাম, আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি সঠিক মুসলিম না আপনি মেকি মুসলিম? এটা আপনার বিবেক, বিচার করুন। তারপরে ভাবুন নামাজ পড়ার দরকার আছে, কোরআন পড়ার দরকার আছে না নেই। যদি আপনার বিবেক বলে রাখ দিন মৌলভী সাহেবের কথা, আপনি চালিয়ে যান, যেটা করছেন করুন। তবে মনে রাখুন, বাপের বাপ আছে, বিনা বাপে কেউ হয়নি। বাপেরও বাপ আছে, একদিন আপনাকে ফিরতেই হবে আল্লাহর কাছে। সেই জন্য একজন কবি বলেছেন, কাগজ কাট কাট ঘুড়ি বানাকার উড়া দো পবন মে, ঘুড়ি বেচারা क्या करेगा रशी हमारा हाथ में। বাচ্চারা ঘুড়ি তৈরি করে আকাশে লেজ লাগিয়ে দিয়ে উড়িয়ে দেয়। চৈত্র, বৈশাখ, ফাল্গুন মাসে ঘুড়ি একেবারে অনেক উপরে উঠে ছোট্ট ছোট্ট করে লেজটা নাড়া দেয়, আর ঘুড়ি ওড়ে। আর ঘুড়ির ভাষায় ঘুড়ি বলে, মালিক তুমি আমার মালিক হতে পারো, 10.5 টাকায় আমাকে কিনেছো ঠিকই, আমার মালিক তুমি, তবে তুমি কোথায় আর আমি কোথায়? তোমার বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, আমার মতো উপরে উঠতে পারবে না, পারবে না। বিরাট অহংকার, ঘুড়ির গাম্ভীর্য। তাই ঘুড়ি একটা একটা এরকম কানা মারে, ঘুরলন খায়, আর মালিকের বলে দেখ একবার, দেখ খেলা, তুই কোথায় আর আমি কোথায়। তখন ঘুড়ির মালিক মুচকে মুচকে হাসে, আর কি বলে, তুই যেখানে যাবি যা, সন্ধ্যা হলে লাঠিন তো আমার হাতে, টান মার বই আমি। তার মানে সাঁ করে গুটিয়ে আমি আমার কোলে তোকে আবার ফেরত আনবো। তোর বাহাদুরি, চালাকি, অহংকার, তাকাব্বুর, ফখর কোনো মূল্য নেই, কারণ তোর পিছনে চেয়ে দেখ, পাছায় আমার সুতো বাঁধা রয়েছে। তাই কবির ভাষায় কবি বলেছেন, কাগজ কাট কাট ঘুড়ি বানাকার উড়া দো পবন মে, ঘুড়ি বেচারা क्या करेगा रशी हमारा हाथ में। লাঠিন তো আমার হাতে। আল্লাহ বলছেন কি, যা ইচ্ছা তাই করো, মনে রাখো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার জীবন আমার হাতে, টান মার বই আমি একবার। সেটা 40 বছরে হতে পারে, 66 বছরে হতে পারে, 82 বছরে হতে পারে, 110 বছরে হতে পারে, তবে হবেই, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। সেদিন আসল খেলা তো শুরু হবে। মান রব্বুকা, বলো তোমার প্রভুকে। মা দিনুকা, বলো তোমার ধর্ম কি। মান নবিয়ুকা, তোমার নবীকে। জবাব কি দেবেন? জবাব কি দেবেন? তৈরি থাকুন ভাই, আসবেই দিন। বিশ্ব নবী রাসূলুল্লাহকে তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো আমার হাবিব, না না না, মক্কায় আর আপনার থাকা যাবে না। ওরা আপনার পিছনে চরম শত্রুতা করছে। এবারে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এই বেঈমানের দলেরা কৌশলে আপনাকে মারবে বলে চক্রান্ত করছে। আল্লাহর নবী ঘরের মধ্যে শুয়েছিলেন, এমন সময় নবীজির ঘরটাকে ওরা অ্যাটাক করবে। ওরা এমন করে ঘিরে ধরেছে,
আমার নবীর ঘর তো আর বিরাট কংক্রিট কোন লোহা খাঁচা দিয়ে ঘেরা না, তাল গাছের খুঁটি আর তাল পাতার ছাউনি। ভাই নবীর ঘরে অ্যাটাক করতে ওদের কি আবার বুলডোজার আনতে হবে না কেরেন আনতে হবে? কিছু লাগবে না, এমনি ঢুকে যেতে পারবে। কিন্তু ওরা আমার নবীর ঘরটা ঘিরে ধরে বলছে, আমরা কি কাপুরুষ নাকি ঘুমন্ত লোকে মারবো? জাগিয়ে তোল আগে তোল, তুল দেখুক কিরম করে মারছি, আগে দেখুক, ডেকে তোল। এই ওদের কেউ বলছে এক্ষুনি এখান থেকেই মেরে দাও, আর কেউ বলছে না না জাগিয়ে তুলতে হবে, আমরা কি কাপুরুষ নাকি যে ঘুমের ঘরে একটা লোকের মেরে দেবো? ওরে ডেকে তুলে কেন মারছি বলবো, বলে তাই মারবো। আবু তালেব তো আর ঠেকাতে পারবে না। আবু তালেব তখন বৃদ্ধ হয়ে গেছে, একেবারে জয়ীফ হয়ে গেছে, বয়সের শেষ সীমানায় পৌঁছে গেছে। আবু তালেবের শক্তি রহিত হয়ে গেছে। এখন আর আবু তালেব আমাদের কিছুই করতে পারবে না। নবীর ঘর ঘিরে ওরা বলছে, আর আল্লাহ তার আগে আমার নবীকে বললেন, নবী তুমি মক্কা ছেড়ে দাও। ভাই এইরকম ঘর ঘিরে ধরেছে, এইবারে বার হওয়া কি অত সহজ? বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন এসে গেল। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না হুজুর আপনি আর দেরি করবেন না, কোরআনের আয়াত শুনিয়ে দিল। ও নবী, নবী গো, এই কোরআনের আয়াত পড়ে হাতে এক মুঠো বালি নেন আর বেঈমানদের দিকে ছুঁড়ে দেন। নবী ছুঁড়ে দিলেন কোরআনের আয়াত পড়ে, আর ওরা সব চোখ ঘষতে লাগলো। আল্লাহর নবী তার গায়ের চাদরটা আলী কাররামুল্লাহু ওয়াজহুর শুইয়ে দিয়ে তার গায়ে চাপিয়ে দিয়ে নবী আমার বেরিয়ে চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওরা চোখ ঘষে বলছে চলো এবার ডাকি, বলে আমার নবীর ঘরে ঢুকেছে। তখন নবী বেরিয়ে গেছে, কারণ ওরা চোখ ঘষছে, নবী চলে গেছে, ওরা কিছুই জানে না। আমার নবীজি সোজা বেরিয়ে গেছেন। ওরা ঘরের মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে ঢুকে বলছে এই তো শুয়ে রয়েছে। আসলে শুয়ে রয়েছে কে? হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু, নবীর চাদর গায়ে দিয়ে। কেন শুয়ে রয়েছেন? নবীজির কাছে ওই বেঈমানদের মাল আমানত ছিল, ওদেরই মালামাল আমার নবীর কাছে ওরা গচ্ছিত রেখেছিল। জানে ভাই, একটা বিশ্বাস আছে যে বন্ধন ব্যাংক যখন তখন মানে ক্লোজ হয়ে যেতে পারে, এইচডিএফসি ব্যাংক যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, অ্যাক্সিস ব্যাংক যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক, এ সরকার পরিচালিত, এ বন্ধ হলেও খেসারাত দিয়ে বন্ধ হবে ভাই। সেই জন্য যারা বুদ্ধিমান লোক তারা যত ব্যাংকই অ্যাকাউন্ট রাখুক, একটা এসবিআই তে অ্যাকাউন্ট খুলে রাখে নিরাপত্তার খাতিরে। তো এই যে বেঈমান যারা আমার নবীকে মারতে এসেছে, এদের সব মালামাল আমার নবীর কাছে রেখে দিত। জানতো মুহাম্মাদের কাছে মালের কোনো খেয়ানত নেই, যেভাবে দেবো সেইভাবে পেয়ে যাব। তো হযরতে আলীকে বললেন, আলী আমি তো চলে যাচ্ছি, তা এদের মালগুলো তো আমার কাছে রয়েছে, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে এদের মালগুলো এদের দিয়ে বর্ডার বন্ধ হওয়ার আগে তুমি চলে আসবে, কারণ ওরা কিন্তু বর্ডার সিল করে দেবে। আমি চলে গেছি এ কথাটা জানতে পারলেই ওরা মক্কার বর্ডার সিল করে দেবে, তুমি বার হতে পারবে না। তাই দ্রুত মালগুলো, যার মাল তাকে, আমানাতের মাল তাকে দিয়ে খুব দ্রুত তুমি বেরিয়ে আসবে, কারণ এরা বর্ডার সিল করবে। আমার নবী কত দূরদর্শী ছিলেন, কত চিন্তাশীল ছিলেন, কত বিচক্ষণ ছিলেন, কত বুদ্ধিমান ছিলেন। আল্লাহু আকবার। এই জন্য তো নবী আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মহামানব। মানব শুধু নয়, মহামানব। কত বিচক্ষণতা তার মধ্যে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের খাদ্যে যদি মাছি বসে, তাহলে এক কাজ করো, ওই মাছিটা পুরো ডুবিয়ে দিয়ে তারপরে ফেলে দাও। মাছি পড়েছে তাড়াতাড়ি করে ফেলো না, বরং ওরে পুরো ডুবিয়ে দাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েছে একটুখানি তাড়াতাড়ি ফেলে দেব, তো আপনি বলছেন পুরো ডুবাতে? বিশ্বনবী বললেন, ওই মাছির এক ডানায় রয়েছে বিষ, আর ওই বিষের ঔষধ রয়েছে আর এক ডানায়। এই জন্য মাছিটা পুরো ডোবালে, যদিও বিষ ডানাটা ও ডোবায়, তাহলে ঔষধের ডানাটা ডুবিয়ে দিলে বিষ নষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাই
জন বার্নার্ড শ, জন বার্নার্ড শ, যারা নাম শুনেছেন শিক্ষিত ছেলে মেয়েরা নিশ্চিত জানেন। তিনি একটা বই লিখেছেন দ্য 100, দ্য 100। এই বইয়ের শুরু 100 জন মহাপণ্ডিতের নাম, মহাবৈজ্ঞানিকের নাম, 100 জন মানে বৈজ্ঞানিকের নামের একটা লিস্ট করেছেন। তার মধ্যে সর্বপ্রথম আমার নবী, আমাদের নবী, আকায়ে নামদার মদিনা, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একদম 1 নম্বরে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জন বার্নার্ড শ, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি একজন খ্রিস্টান, আপনি একজন খ্রিস্টান মানুষ, আপনি মুহাম্মদ একজন সাধারণ মানুষ যার শিক্ষার কোনো মানে সনদ পাওয়া যায় না। এখন তো কিছু মানুষ তাকে মূর্খ বলতে ব্যস্ত হয়ে পড়েছে, নাউজুবিল্লাহ, আল্লাহু আলাম। ভাই তার নামটা আপনি একজন পণ্ডিত হওয়ার পরেও 100 জন বৈজ্ঞানিকের নামের লিস্টে তার নামটা আগে দিলেন কেন? তো উনি দুটো থিওরি দাঁড় করিয়েছিলেন। 1 নাম্বার, পৃথিবীর একমাত্র বৈজ্ঞানিক যিনি বলেছেন মাছি কোনো খাদ্যদ্রব্যে পড়লে পুরো ডুবিয়ে দাও তারপরে তুলে নাও। তখন তো আর বিজ্ঞানের বাপেরও সৃষ্টি হয়নি। বিজ্ঞান কেন, বিজ্ঞানের বাপের সৃষ্টি হয়নি। 1400 বছর আগে তিনি যখন বলেছিলেন, না ছিল কলম, না ছিল খাতা, না ছিল বই, তখন তিনি বলেছিলেন। তারপরে বিজ্ঞান এসে রিসার্চ করে দেখলো মাছির এক ডানায় রয়েছে বিষ, আর এক ডানায় রয়েছে ওই বিষের ঔষধ। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীজি বলেছেন তোমাদের কোন খাদ্যের পাত্রে কোন জায়গায় যদি কুকুরে মুখ দেয় তাহলে তোমরা সেটাকে 6 বার পানি দিয়ে দাও এবং 7ম বারে মাটি দিয়ে দাও, 7ম বারে মাটি দিয়ে ধো। এটা একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো তিনি বললেন, পরবর্তীতে রিসার্চ করে, গবেষণা করে, বিচক্ষণ করে দেখা গিয়েছে কুকুরের বিষ 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার 10 বার ধুলেও যায় না যতক্ষণ না মাটি দিয়ে ধোয়া হয়। এই জন্য 6 বার ধুয়ে ল্যাবে গিয়ে পরীক্ষা করা হয়েছে, তখনও রয়েছে বিষ। 7 বারের মাথায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো মাটি দিয়ে ধোয়ার পরে এবারে ল্যাবে গিয়ে টেস্ট করা হলো, বলছে আর বিষ নেই। এই থিওরি কে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমি আমার এই বইয়ে দ্য 100 এর একদম ফার্স্ট 1 নম্বরে যার নাম রেখেছি এই তিনি। আরো এই রকম অসংখ্য থিওরি তার থেকেই পাওয়া গেছে যা পৃথিবীর আর কেউ বলেনি। আল্লাহু আকবার। আমার নবী এত বিচক্ষণ নবী ছিলেন, এত বুদ্ধিমান নবী ছিলেন, এত সচেতন মানুষ ছিলেন। তাই নবী হযরতে আলীকে বলেছিলেন, আলী তুমি দ্রুত আমানাতের মাল দিয়ে তুমি বেরিয়ে পড়বে, কারণ মনে রেখো আলী বর্ডার কিন্তু সিল হয়ে যাবে। বিশ্বনবী রাসূলুল্লাহ আবু বকরের বাড়ি চলে গেলেন। হযরতে আবু বকরকে বললেন, আবু বকর বেরিয়ে পড়ো। আবু বকর তৈরি হয়ে নাও। সিদ্দিক আকবর বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি তৈরি, হুজুর আমি রেডি, হুজুর আমি রেডি। মহব্বত কারে বলে? আমরা নবীর ভালোবেসে কিয়াম পড়ি, নবীর ভালোবেসে আমরা দরুদ পড়ি, নবীর ভালোবেসে আমরা মানে কি বলে মোনাজাত, বিভিন্ন শরিয়াতের কাজ করি, না দোয়া করি। ভাই আমার খুব অবাক লাগে, ভাই মোনাজাত করে আর 12 আনা মানুষ এরকম নখ খোঁচড়া, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হলো এরা? আউল মটখানি টাইম পায় না। আল্লাহ আল্লাহ। ভাই মোনাজাত মানে কি? দরখাস্ত। ভাই দরখাস্ত করার সময় আমরা নমনীয়তা দেখাইনি। মাননীয় প্রধান মহাশয়, রাজারহাট জিপি 2 ব্লক 2 কি ব্লক 1 একটা ঠিকানা যেটা দিয়ে মহাশয়ের নিকট সকাতর নিবেদন, আমরা রাজারহাট এলাকার ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা, আমরা আমাদের ওয়ার্ড নাম্বার পার্ট নাম্বার এত, এই এলাকায় আমরা কম বেশি 50 থেকে 60 ঘর মানুষ বাস করি। এখানে আমাদের একটা
গভীর নলকূপের প্রয়োজন, স্বচ্ছ জলের কারণে আর্সেনিক মুক্ত জলের জন্য একটা গভীর পানীয় জলের নলকূপের প্রয়োজন। তাই মহাশয়ের নিকট সকরুণ আবেদন, যাহাতে আমরা আপনার এলাকাধীন, আপনার পঞ্চায়েতের অধীনের বাসিন্দা, আমরা যাতে এই কলটা পেতে পারি তার বিহিত ব্যবস্থা করিতে আজ্ঞা হয়। ধন্যবাদান্তে রাজারহাট ভাতুড়িয়ার 21 নম্বর কি 9 নম্বর কি 6 নম্বর পাটের বাসিন্দা। ভাই এইভাবে প্রধানের কাছে একটা চিঠি লিখলে প্রধান কল দেবে না? দিতে বাধ্য হবে, কারণ আপনার এই নমনীয়তা, ভদ্রতা, সভ্যতা প্রকাশ পেয়েছে ওই চিঠিতে, ওই দরখাস্ত। আর আপনি লিখছেন আমরা ভাতুড়িয়াতে বলছি এবারে কিন্তু সব ভোট দিয়ে তাই তোমারে প্রদান করেছি, যদি না দেশো কল সামনে বারে ঢুকে দেখো যা করবো না। ভাই প্রধান বলবে কেটাতে চিঠিটা ধর আর ও তুলে আনে, কেন তোমার হাত পা ভেঙে একদম পঞ্চায়েতের ভেতরই পুঁতে দেবে, কারণ তোমার বলার ভঙ্গি দেখে ও তো হবেই না কল, বরং ওজন মার খাবে। তো মোনাজাত মানে তো দরখাস্ত, আল্লাহর কাছে চাওয়া। তা মোনাজাত করছে, আঙুল মট খাচ্ছে, নখ খসড়াচ্ছে, আল্লাহ আমিন, আল্লাহ মানে যেন পরে জোন দিতে যতটা ফাঁকি দেওয়া যায়। ভাই এই কি মোনাজাতের জাত, এই কি মোনাজাতের সিস্টেম? আপনার মধ্যে একটা একাগ্রতা থাকবে, নমনীয়তা থাকবে, মনোনিবেশ থাকবে। হাত দুটো তুলে হাতের দিকে চেয়ে, আল্লাহ আমি পাপাচার, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি খুব তোমার নগণ্য একটা বান্দা। আমি জানি কোন কাজে তুমি খুশি হও, তারপরেও আমি আমার খাহেশাতে আমি তোমাকে সেই কাজ করে খুশি করতে পারিনি। তবু আমি জানি তুমি ছাড়া আমার দয়া করার পৃথিবীতে কেউ নেই। দুনিয়ার একটা ভিক্ষুক একবারই ভিক্ষা না পেলে আর একবারই তবু গেলে কিছু না কিছু পায়, কিন্তু আমার জন্য যে কোনো দরজা খোলা নেই, তুমি একমাত্র আমার দরজা। ভাই এইভাবে বললে আল্লাহ ফেরত দেয়? কখনো মোনাজাত ফেরত দেবে না। যদি বলেন কে বললো আপনার? কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ তার কায় মনোবাক্য দেখে, তার নমনীয়তা দেখে, তার চাওয়ার ভঙ্গি দেখে আমি আল্লাহ বলি, বান্দা আন্নী ফাইন্নী করিবি। বান্দারে তোর চিল্লাতে হবে না, তোর হাঁকাহাঁকি করতে হবে না, আমি তোর এমন আল্লাহ, আমি তোর নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, ওই টাকা মানুষটার ডাকে আমি আল্লাহ সাড়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। সব আল্লাহর কোরআন। ولو أنكم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ বলেন, বান্দা তুমি অনেক অন্যায় করেছো, তুমি অনেক ভুল করেছো, তুমি অনেক পাপ করেছো, তারপরেও তুমি তাহাজ্জুদের ওয়াক্তে উঠে গভীর রাতে ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, বিবি ঘুমায়, বাপ ঘুমায়, মা ঘুমায়, পাড়া প্রতিবেশী গ্রাম ঘুমায়, আমি তোমার গুনাহগার বান্দা, আমি পাপাচার, আমি দুরাচার, আমি দুষ্টু, আমি বদমাশ, তবুও জানি আমার আল্লাহ। তাই আল্লাহর কাছে হাত পেতেছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, যদি তুমি জানতে পারো আমি পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ফিরে এসে তুমি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর তোমার হয়ে নবী যদি ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ, তুমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং অনুগ্রহকারী হিসাবে। আল্লাহ বলছেন, অন্যায় করেছো, পাপ করেছো, তা কি হয়েছে? এসো না, তোমার এই চাওয়ার ভঙ্গি দেখে আমি আল্লাহ সব মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। ভাই নিশ্চয়ই আল্লাহ, যুনুব মানে গুনাহ, জামিয়া মানে সমস্ত, ইয়াগফিরু মানে ক্ষমা করবে, সমস্ত ক্ষমা করবে। কত বড় আপনার পাপ বড় না আল্লাহর দয়া বড়?
আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? ভুল করেছেন, অন্যায় করেছেন, ঘাবড়াচ্ছেন কেন? আল্লাহ তো তার দরজা আপনার জন্য উন্মুক্ত রেখেছে, খোলা রেখেছে। তা যদি না হতো ভাই, এত বদমাইশি করার পরেও মানুষ কাবায় গিয়ে আল্লাহর দরবারে পৌঁছানোর সুযোগ পেত? আল্লাহ ভাই, আমরা যার উপরে রেগে যাই, আমার সাথে আমার ডাক্তার ভাইয়ের মনোমালিন্য, ডাক্তার যদি আমার